আর এবার লোকসভা নির্বাচনের পর প্রথম পর্যালোচনা বৈঠকে বঙ্গ বিজেপি। শনিবার সল্টলেক কার্যালয়ে বৈঠক হবে। এই বৈঠকে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার। বৈঠকে ডাকা হয়েছে শুভেন্দু অধিকারীকেও। কিন্তু প্রশ্নের বিষয়, শুভেন্দু অধিকারী কি যোগ দেবেন এই বৈঠকে, যেটা এখন প্রশ্নের বিষয় বা সময়ের অপেক্ষা। অন্যদিকে কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে সহ উপস্থিত থাকবেন একাধিক জয়ী এবং পরাজিত প্রার্থী। সকলকে নিয়ে আজ একেবারে সল্টলেক কার্যালয়ে কিন্তু বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেবো। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, একেবারে লোকসভা নির্বাচনের পর প্রথম বঙ্গ বিজেপির পর্যালোচনা বৈঠক। দেখো, যে ফলাফল হয়েছে সেটা বিজেপির কাছে প্রত্যাশিত ছিল না, এবং তা সেই জায়গা থেকে কিন্তু বলা যায় এই ফলাফল হলো তার কাটা ছেড়ার করতেই কিন্তু এই বৈঠক করতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবং এই বৈঠকে কিন্তু তুমি জানো যে এই মুহূর্তে দলীয় কোনো পদে না থাকলেও দিলীপ কিন্তু এই বৈঠকে ডাকা হয়েছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি বিজেপির সুকান্ত মজুমদার তিনি উপস্থিত থাকবেন, এবং এই রাজ্য থেকে যে যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক হচ্ছেন অমিত মালব্য, সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডে, তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। এবং এই বৈঠকে কিন্তু জয়ী এবং পরাজিত একাধিক প্রার্থীকে কিন্তু ডাকা হয়েছে। আজকে সন্ধ্যেবেলা থেকে এই বৈঠক শুরু হবে। তবে যেটা দেখার বিষয় যে এই বৈঠকে শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকেন কিনা, এবং দিলীপ ঘোষের সঙ্গে ফলাফল বেরোনোর পরেই বাকযুদ্ধ তার চলছিল, ফলে সেখানে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ বিজেপির চিত্র, সেই চিত্র সামনে আসে কিনা যদিও মনে করা হচ্ছে সেই সম্ভাবনা খুব কম। তার কারণ শুভেন্দু অধিকারী কিন্তু দলীয় কর্মসূচিতে ইতিমধ্যে কোচবিহার চলে গেছে, ফলে তিনি আদতে কতটা আসতে পারবেন আজকের এই বৈঠকে, সন্ধ্যের বৈঠকে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট রয়েছে। এবং এই বৈঠকে কিন্তু আগামী যে উপনির্বাচন হবে তার প্রার্থী নিয়েও কিন্তু আলোচনা হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে মূলত আজকের যে পর্যালোচনা বৈঠক, সেক্ষেত্রে কি দাঁড়িয়ে তুমি যেমনটা বললে, আবার অবশ্যই তোমার কাছে শুনতে চাইবো যে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কি প্রার্থী তালিকা কোথাও প্রকাশ হতে পারে, সম্ভাবনা কি রয়েছে? কিন্তু বিজেপির যে প্রার্থী তালিকা সেটা সর্বভারতীয় স্তরে হয়, এবং এই রাজ্যের উপনির্বাচন যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু অন্যান্য বেশ কিছু রাজ্যেরও উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যে অন্যান্য বেশ কিছু রাজ্যের নাম, প্রথম দফার নাম ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এখান থেকে নামগুলোকে ঠিক করে সেই নামগুলোকে দিল্লিতে পাঠানো হবে, এবং তারপরে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু সেই নামের ওপর সিলমোহর দেবে এবং সেখান থেকে প্রকাশ করা হবে। ফলে এমন হতেই পারে যে এখান থেকে নাম নাম ঠিক করে কেন্দ্রীয় নেতৃত্বকে যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো আজকে রাতের মধ্যেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হয়ে গেলেও হতে পারে বলে মনে করা হচ্ছে। একেবারে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। আজ একেবারে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকে সহ অমিত মালব্য, সুনীল বানসাল সহ একাধিক নেতা নেত্রীদের নিয়ে কিন্তু ইতিমধ্যে বৈঠক করে চলেছে সল্টলেক কার্যালয়ে। আর বলা যেতে পারে লোকসভা নির্বাচনের পর প্রথম পর্যালোচনায় বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি।